আমাদের বাসায় কিন্তু আজকে ঈদের দিনের মতো সবারই খুশি। কেন জানেন? বলতেছি একটু পরে। আল্লাহ সবসময় বলে ধৈর্যর ফল মিষ্টি হয়। আসলে এই কুরবানির চাঁদে আল্লাহ এত সুন্দর একটা সুফল যে আমাদেরকে দেবে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ অনেক পরিশ্রম করার পরে যদি, অনেক সবার আশা ভরসা থাকার পরে যদি সেই সুফলটা মেলে, এই কুরবানির চাঁদে আল্লাহ এত বড় একটা খুশির সংবাদ দেবে, সত্যি কথা কারোর কিন্তু আশা কল্পনা কিছুই ছিল না। আল্লাহর রহমত হলে কিন্তু সব কিছুই সম্ভব। আর সব কিছুই সম্ভব। তো সবশেষে বলাই হয়নি যে আসলে কি, আমার ছোট দেবর অনার্স কমপ্লিট করে আসলে চাকরির জন্য খুবই চেষ্টা করতেছিল। তা কোথাও হচ্ছিল না, উপর আল্লাহর অশেষ রহমত বা ইচ্ছাতে ব্যাংকে চাকরি হয়ে গেছে। এই জন্য কিন্তু আজকে আমরা সবাই অনেক খুশি। কারণ ও কিন্তু এই পড়াশোনা শেষ করে এই 2-3 বছরই বেকার। আর ওর কথা ছিল চাকরি যদি করি আমি ব্যাংকে করব, না হলে আমি সারা জীবন বেকার থাকব, কিন্তু অন্য কোনো চাকরি করব না। আর ওর কিন্তু ইচ্ছা শক্তি বা ওর শিক্ষা যোগ্যতা কিন্তু অনেক ভালো। কারণ ও কোনো ক্লাসে কিন্তু এই পর্যন্ত কোনো ক্লাসে ফেল করেনি। একদম সেই পেলে নার্সারি থেকে শুরু করে আমি যখন এই বাসায় বউ হয়ে আসি, ও কিন্তু তখন ক্লাস 3-তে পড়ে। পেলে নার্সারি শেষ করে ক্লাস 3-তে পড়ে তখন আমি আসছি। আর সেই দেবর কিন্তু নিজের ছেলে মেয়ের মতোই কিন্তু একসাথে থাকা, ওঠা বসা। তো সেই জায়গা থেকে কিন্তু ওর এই পাশের খবরটা শুনে, মানে পাশ না, ওর চাকরির খবরটা শুনে এত ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে, ভিতর থেকে খুশিও লাগতেছে, বুক ফেটে কান্নাও আসতেছে। সত্যি কথা বলতে কি, ছেলে মেয়ের মতোই ওরে মানুষ করা।